আমাদের এলাকার এক শাউরি, জামাইয়ের বাসা ঢাকা, এই ভান্তা ইলিশের সময় গেছে ঢাকা। জামাইয়ের বাসায় গেলি, জামাই খুশিতে বাঘ বাঘ, শাউরির কপাল ভালো, পান্থা ইলিশ খাওয়াবো। তাও সাধারণ জায়গা না, সব জায়গার পান্তার দাম কিন্তু এক দাম না। রমনা বটমূলের পান্থা, এটা ওখান থেকে এক প্লেট আনতে বললে একটা উমরার সব হয়। জুতোর বাড়ির অভাব, ওখানে হযরত মমতাজ আছেন। কথা কয় না কে? আল্লামা মমতাজ, উনি বুখারী মুসলিম তিরমিজি সবই পড়েছেন। হ্যাঁ, আল্লাহ সেই জায়গা থেকে লাইনই 3000 রোল নাম্বার সিরিয়াল, এক প্লেট পাইছে, এত চারটে ভান্তা ভাত আর গলা প্লেট ভরে পানি দিছে আর কি। আর ইলিশ মাছ তা বটি দিয়ে কাটা, যারা 6 মিলি দিয়ে কাটছেন, একটু পাতলা। তাই একটু আইনি শাউরিরে করছে, আম্মা আমি তো গরিব মানুষ, গরিব মানুষের বলে আমার কপালে অত না, আপনি মনে হয় জমিদারের মাইয়া, এই আপনার কপালের কারণে বাকি খাচ্ছি, খান আম্মা খান। একটু একটু ফিরি দিয়ে দিচ্ছে। আম্মা কা উরি শয়তান, তুই ভান্তা ভাতের এত ভক্ত, এক প্লেট ভান্তা ভাত 3000 টাকা দিয়ে কিনে আমার কবি নিয়ে, তুই খালি আইবার আমার বাড়ি, তোর ভান্তা ভাত দিয়ে মাটি দেবো। পহেলা বৈশাখে পান্থা ইলিশ খাইলে একটা দিন গরম বাদ দেবে, কোনো হাদিসে আছে? আর বছর শুরু করছো ফান্তা দিয়ে, কুলক্ষণ সারা বছর যাবে ফান্তা খাতি খাতি। ওই কোন প্রকারের মদ খেয়ে যেন গরুর গোস্ত খাতি হয় না, সেই মদ খাইয়ে গরুর গোস্ত পরিমাণ মতো পাইনি, সে গুল্লি দিয়ে যে পানির মধ্যে পড়ি মরছে। ওই পাশে জায়গার নাম কব না, ইউটিউবেরা সব জায়গা পৌঁছে দিচ্ছে। একজন মারা গেছে, এই যুবকরা খেয়াল কর, রমজান মাসে, এক তো রমজান মাস, রমজান মাসের মরণটা বড় দামি মরণ না, রমজান, তাও 26শে রমজান দিবাগত রাত, যার নাম লাইলাতুল কদর বলে জানি। 2-3 নম্বরে শুক্রবার বেঁচে গেছে, কেসা দামি মরণ। আবার লোকটা মরছে পানিতে পড়ে, আর পানিতে পড়ে মরলে শহীদ। যুবক মানুষ কি দামি মরণ পাইছে। মুশকিল হলো ওই কোন প্রকারের মদ খেয়ে যেন গরুর গোস্ত খাতি হয় না, সেই মদ খাইয়ে গরুর গোস্ত পরিমাণ মতো পাইনি, সে গুল্লি দিয়ে যে পানির মধ্যে পড়ে মরছে। সেই মদ খাইয়ে সে গরুর গোস্ত পাইলে বমি হতে গুল্লি দিচ্ছে পানির মধ্যে, এক মারে এক পুত। রাত্রে আর বাসায় যায়নি, কান্না, তার মা তো অপেক্ষা করতেছে। সকালবেলা দেখে যে পুকুরির মানুষ একটা মরিয়ে রয়েছে, দড়িটা নিয়ে উঠে গেছে। মা তো মা, ছেলে একমাত্র ছেলে, মদ খেয়ে মরুক আর গু খেয়ে মরুক, মরছে তো মরিয়েছে তো, মার তো কান্তি হবেই। মা কান্তিছে। মসজিদের হুজুর এসে সান্ত্বনা দিয়েছে, কাকি চিন্তা করেন না, এরকম কপাল কয়জনের আছে, আপনার ছেলে তো শহীদ। আমি হাদিসে পাইছি 18 প্রকারের মৃত্যু শহীদ, তার ভিতরে একটা হলো পানিতে পুড়ে মরলে শহীদ। আরো সবে কদর, আরো রমজান মাস, আরো শুক্রবারের রাত, নিশ্চিন্তে থামি থাকেন, কিয়ামতে শহীদের মা হিসেবে উঠবেন। আমি ওই এলাকায় মাহফিলি গেলে আমার কাছে কয়েকজনে জিজ্ঞেস করছে, হুজুর সত্যি কি শহীদ? আমি যারা পানিতে পড়ে মরলি যদি শহীদ হয়, তা ফিরাউনও তো পানিতে পড়ে মরছে, তাহলে শহীদ ফিরাউন লিখে দেওয়ারটা, শহীদ ফিরাউন কেউ কবে? মদ খাইয়ে গাঁজা খাইয়ে আবার খাইয়ে পানিতে পড়ে মরছিস, সাড়ে শয়তান, সবে কদর না, তুই কাবা ঘরের মধ্যে মরলিও তো তোর শহীদ না। এখনই যদি ডাক আসে, যুবক রেডি, এই রাস্তা খুলে দেবে, যাইতে রাজি? এই জায়গাতে বাড়ি যাচ্ছে না, লুঙ্গি আনতি, টাকা পয়সা আনতে যাচ্ছে না, পায়ে হেঁটে ঘাস খাতি খাতি চলে যাবো। কথা বলেন ঠিক ঠিক না? তালি ছেড়ে দে, অস্ত্র ভয় পাই না, কত মারবি, যে কজনে মারার ধরে অস্ত্র জামানাতি, তাই সে বেশি লোক যাব, অস্ত্রের ব্যারেল ধরে কেড়ে নিয়ে আসবো, ইনশাআল্লাহ বন্ধ হয়ে যাবে। আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসের সাথে বেয়াদবি মেনে নেওয়া যাবে? ঠিক কি ঠিক না? দলবে দল যে যা করেন না করেন, বড় শুকর আদায় করি, বর্তমান বাংলাদেশ সরকার ফিলিস্তিনের পক্ষে, খবর সকলেই শোনেন কম বেশ। 5 দেশ আল্লাহরা নেতানিয়াহুর বিপক্ষে মামলা দিয়েছে, তার মধ্যে আমাদের ছোট্ট বাংলাদেশও আছে, ঠিক কিনা? আগে আফগানিস্তানের পক্ষে ছিলাম আমরা, এই জন্য পশ্চিমে মুফতি জো বাইডেন, আমেরিকান মুফতি জো বাইডেন, হ্যাঁ, আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন মুফতি। এর আগে ছিল টেম্পু না কি জানো, ডোনাল্ড ট্রাম্প, ডোনাল্ড ট্রাম্প, আর এক দামলা। তার আগে ছিল বারাক ওবামা, একটু নরম নরম। তার আগে ক্লিন্টন, একটু ভদ্রলোক ছিল, কিন্তু আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। তার আগে
বুশের গোষ্ঠী সবচাইতে মুসলিম বিদ্বেষী, কথা বলেন ঠিক ঠিক না? সেই থেকে নিয়ে 40টা বছর ন্যাটো বাহিনী নিয়ে আফগানিস্তান রে শেষ করছে। আগে রাশিয়ালারা, পরে 20 বছর ওরা। আল্লাহ, অস্ত্র লাগে নাই, ক্লাস ইনকম রাইফেল। মোল্লারা কয় পাগড়ি মাথায় বান্ধি সুফি সাপ খুলে মাজায় বান্ধি, খবর আছে কথা বল না কে? পাগড়ি মাথায় বান্ধি সুফি সাপ খুলে মাজায় বান্ধি, কিন্তু খবর আছে, দেখায় ছাড়িয়ে দিয়েছে আফগানি মোল্লারা। বড় অস্ত্র লাগে নাই। আরে এত বানানি গল্প না, সাহাবাদের জামানার যুদ্ধের কিস্সা কইতেছি না, আজ থেকে 1200-1000 বছর আগের কিস্সা না, ওই বনি ইসরাইল 5000 বছর আগের কিস্সা না, চোখের সামনে 2 বছর আগের ঘটনা। কতক্ষণ না কেন 42টা শক্তিশালী ন্যাটো বাহিনী, পরনের কাপড়ও ভর্তি পারে না, ন্যাংটা ভ্যাংটা ওই বিলাড়া আড়ি দৌড় চাই দিয়ে। তাকে সমর্থন যারা করত, ওই মুফতি কি কয় মুফতি বুশ বলে দিত যে যারা আফগানের পক্ষে তারা সন্ত্রাসী, তারা জঙ্গি। এইগুলি আমার বাংলাদেশেরও কিছু কিছু ইম্পোর্টার, আমি আবার ইংরেজি ভালো জানি না, ঠিক আছে তো, ইম্পোর্টার, কোনটা ওখান থেকে ইম্পোর্ট করে, কি ফাইন ফাইন জিনিস ইম্পোর্ট করে। এই 14ই ফেব্রুয়ারি ইম্পোর্ট করছে, কয়েকদিন পরে আসতেছে 1লা বৈশাখ, দাঁত মাইজি রেডি হচ্ছে ফান্তার পচা ইলিশ খাবে। এটা আবার ইম্পোর্ট করছে দাদাবাবুর কাছ থেকে, মঙ্গল শোভাযাত্রা। মুশরিক হয়ে যাবা, ঈমান নষ্ট হবে। মুসলমানের নববর্ষ আরবি মুহররম মাসের 10 তারিখ। ওই দিন রোজা রাইখা রাতের বেলা ভালো খাইলে সারা বছর আল্লাহ রুজির বরকত বাড়ায় দেয়। ক্বালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ মান ওয়াসা আলা ইয়ালিহি ফি নাফকাতি ইয়াউম আশুরা ওয়াসা আল্লাহু আলাইহি সাইরা সানাতিহি। মুহররমের 10 তারিখে দিনের বেলা রোজা রাইখা রাতে ভালো খানা খাইলে আল্লাহ আগামী 1 বছর রুজির বরকত বাড়ায় দেয়। কন্না সুবহানাল্লাহ। ইম্পোর্টার ভাষা একটা ইম্পোর্ট করছে। আরে যারা আফগানের পক্ষে তারা জঙ্গি, তারা তালেবান, তারা রাজাকার, তারা আল কায়দা, তারা আল হরকত, নানান কিছু করে গালি দিয়েছে, দেশে কি দেয় নাই? আরে ফতোয়া শিখাই দেয় আমেরিকাওয়ালা। এবার ফিলিস্তিনের বিপক্ষে যারা, ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিপক্ষে যারা, তাদেরকে জঙ্গি আর সন্ত্রাসী বলে ফতোয়া দিয়ে দিছে। আমরা সবাই ফিলিস্তিনের পক্ষে, তাই জঙ্গি হই আর সন্ত্রাসী হই, কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহর রহমতে জঙ্গি আর সন্ত্রাসী তুরা, বলেন জঙ্গি সন্ত্রাসী তুরা, এই শব্দ রাখেন, জঙ্গি সন্ত্রাসী। মুসলমান মুজাহিদ, মুসলমান শান্তিকামী, মুসলমান স্বাধীনতাকামী, তারা স্বাধীনতার যুদ্ধ লড়তেছে, তারা প্রতিরোধ যুদ্ধ করতেছে, তারা জুলুমে অত্যাচারিত, নির্যাতিত হইয়া অসহ্য হয়ে তারা যুদ্ধে নামতে বাধ্য হয়েছে। এবার ফিলিস্তিনের পক্ষে যারা, তারা জঙ্গি। বাংলাদেশ সরকার, বর্তমান ক্ষমতাসীন সরকার, ফিলিস্তিনের পক্ষে। একদিন আমরা হুজুররা ছিলাম জঙ্গি, এবার বর্তমান আওয়ামী লীগ সরকার জঙ্গি। কাজেই কোনো সমস্যা নাই, আমরা সবাই মিলে জঙ্গি। মিথ্যে কথা কইছি নাকি? জম্মের সত্যি কথা কইছি। আল্লাহু আকবার। মনে আছে কথা, আল্লাহুস সামাদ, এদিকে আর যাবো না। আল্লাহুস, আল্লাহ অমুখাপেক্ষী। আমার আল্লাহরে কি বাঁশ বাঁধায় ঠেলে রাখা লাগে নাকি? ঠেলে রাখা লাগে নাকি? আল্লাহু আকবার। আজরাইল যখন এই আয়াত পড়াইছে, আজরাইল কয় ঠিক আছে বুঝছি আল্লাহ, তাহলে ওই 8 জনরে আইনে দিচ্ছি। যাই মুহূর্তের ভিতরে 8 জনের জানেনি আল্লাহর কাছে জমা দিছে। আল্লাহর আরশ একটুও নড়ে নাই। কন্যা সুবহানাল্লাহ। এবার আল্লাহ জিজ্ঞেস করছে আলান মা বাকিয়া, এখন কেডা কেডা আছে? আজরাইল কয় আনা বা আনতা, আমি আর তুমি 2 জন আছি ফ্যামিলিতে। আল্লাহ কয় তোমার জানটাও দাও, তোমার জানটা। আজরাইল কয় আল্লাহ আমারও মরতে হবে? হ্যাঁ, তুমি মরতে হবে মানে ভয় আশ্চর্য হচ্ছ নাকি? তুমি আয়াত পড়ো কোরআন শরীফের, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। বলা বুঝে গেছে আল্লাহ না, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত পড়ো, পড়ছে মানে সমস্ত প্রাণী মরণশীল। আজরাইল তুমি কি প্রাণী না অপ্রাণী? তুমি প্রাণী না জড়ো? আল্লাহ আমি তো প্রাণী। তাই আয়াত যদি ঠিক রাখতে হয় তাহলে তুমি প্রাণী, তোমারও মরতে হবে। ও আল্লাহ আমি তো সবাই মারছি, আমারে মারবে কিডা? তোমারে আত্মহত্যা করো, তোমারে আত্মহত্যা করো, নিজেরে নিজে মারো। আল্লাহ পিস্তল দে না রিভলভার দে? আল্লাহ কয় শিখাই দিচ্ছি, সিস্টেম টুক তুমি করো, বাকি টুক আমার হাতে। আমার কাছে মারার মেশিন আছে, কাপনুন পেশ কুন। মেশিনের নাম কি? কুন। কাপনুন পেশ কুন। কুন বললে
কাম হয়ে যাবে। তুমি করবা বুকের উপরে হাত মেরে মুট করে টান দিবা, বাকিটুকু আমি করবো। আজরাইল যখন বুকের উপরে হাত মেরে মুট করে টান মারছে, ওই ফাঁকে আল্লাহ কয় কুন মাইয়াতান, মরে গেছে। যখন জানটা বেরিয়ে যায়, আজরাইলের মুখ থেকে অতর্কিত এমন একটা শব্দ বের হবে সেদিন, সারা দুনিয়ার সমস্ত প্রাণী যদি বেঁচে থাকতো, আজরাইলের মুখের আওয়াজে, তার এই আওয়াজে সমস্ত প্রাণী কলিজা ফাইটা মারা যেত। এমন জোরে একটা চিৎকার মারবে তার জানটা বেরিয়ে যাওয়ার সময়, আর বলবে আল্লাহ এভাবেই কি সমস্ত প্রাণীর মরণ কষ্ট হয়েছে? এটা তো আমি জানতাম না। সব শেষ, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহুল্লাহ, সব শেষ, থাকবে শুধু কে? আল্লাহ। আন্তর্জাতিক কিয়ামত, এবার আমার আপনার পার্সোনাল কিয়ামত। হাদিসে আসছে মা মাতা কদ কিয়ামত কিয়ামতুহু, যে যেদিন মরলেন তার কিয়ামত সেদিন হয়ে গেল, যে যেদিন মরলেন তার কিয়ামত হয়ে গেল। দুনিয়ার সবকিছু কোরআন হাদিস সব অস্বীকার করতে পারেন, আল্লাহকে অস্বীকার করতে পারেন, আরে কবর আযাবরে অস্বীকার করতে পারেন, পুল সিরাত অস্বীকার করতে পারেন, এই কিয়ামত অস্বীকার করতে পারেন, জান্নাত জাহান্নাম অস্বীকার করতে পারেন, আপনি মিজান দাঁড়িপাল্লা অস্বীকার করতে পারেন, কিন্তু মরণকে অস্বীকার করতে পারবেন? মরতেই হবে, মরতেই। জানা আছে কবে? এনি টাইম, এভরিডে, যে কোনো সময়, যে কোনো দিন, ঠিক কি ঠিক না? এবার আমার মরণটা কেমন হলি ভালো হয়? এদিক তাকান। এ ভাই, মরণটা কেমন হলি ভালো? আগুনে পুড়ে না মরি, পানিতে ডুবে না মরি, বাঘের কাছে ছিঁড়ে পুড়ে না খাওয়া পড়ি, আরে দালান ধসে পড়ে কোনো জায়গায় চাপা খেয়ে না মরি, অ্যাক্সিডেন্ট হয়ে না মরি। যদি মরণ হয় দুই প্রকারের মরণ। এক নম্বর মরণ কামনা করি, আল্লাহ তুমি যুদ্ধ করার সুযোগ দাও, ওদের সাথে যুদ্ধ করে ময়দানে যাইয়া জিহাদ করতে করতে গুলি খেয়ে যেন মরি। কথা বলেন ঠিক কি ঠিক না? সবাই বলেন না আমিন। হুজুর কাছে যার ভিতরে জিহাদি প্রেরণা নাই আর শহীদি মরণের তামান্না নাই, ওই লোকটার ভিতরে মুনাফিকি আছে, ওই লোকটার মধ্যে মুনাফিকি আছে। মুনাফিকের যে কয়েকটা আলামত, তার মধ্যে একটা এইটা। কাজে আমার মধ্যে শহীদি তামান্না থাকতে হবে এক নাম্বার। যদি তা ভাগ্যে না থাকে, তাহলে কমপক্ষে ঘরের ভিতরে রমজান মাসে জুমার দিন স্বাভাবিকভাবে যেন কলেমা পড়তে পড়তে মরতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযী, এই কেমন মরণের দরকার? আল্লাহ কয় ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে রব আমার আল্লাহ। আপনাদের রব কে? ঝিনাইদহের রব কে? গোপালগঞ্জের রব কে? চট্টগ্রামের রব কে? সারা দুনিয়ার রব কে? মানুষের রব কে? সমস্ত মখলুকের রব কে? রব মানে প্রতিপালক। এখন খেয়াল করেন, রব মানে প্রতিপালক। যারে যেমন যা দিয়ে দরকার পালা, তাকে তাই দিয়ে পালেন যিনি, তার নাম রব। তেফলের আগার না দেখি বার যায় শির, তেফলের আগার না দেখি বার যায় শির, তেফলে মিসকিনরা আজানান মুর্দাগির। মাতে যা খায় বাচ্চাও তাই খায়, এমন প্রমাণ আছে না নাই? এ মুরগিতে চাউল খায়, বাচ্চায় চাউল খায় না? নবজাতক বাচ্চা ডিমিতে বেরোই খুদ খায়, খায় কি খায় না? মাও খুদ খায়, বাচ্চাও খুদ খায়। নাকি মুরগির বাচ্চা 3 মাস দুধ খায়? এ ঝিনেদার মুরগির বাচ্চা 3 মাস দুধ খায়, ও ডিমিতে বেরোই খুদ খায়, ঠিক না? আরে মা যা খায় বাচ্চাও তাই খায়। মুরগির বাচ্চা মুরগিতে যা খায়, মুরগির বাচ্চাও তাই খায়। আমার মা যা খায়, আমার যদি জন্মের পরে তাই খাওয়া লাগতো, তাহলে কি আমার বাচ্চা সম্ভব হইতো? আমার মা গোশ খায়, রুটি খায়, মাছ খায়, ভাত খায়। আমার জন্মের পরে যদি আমাকে গোশ মাছ রুটি দিত, তাহলে কেমনে খাইতাম? আমার যা দরকার তাই আল্লাহ তাআলা মায়ের দুইটা ফ্লাক্স ভরে ফেডার ভরে সুন্দর করে দিয়েছে। আল্লাহু আকবার। এই কাম করে তিনি, যিনি, তিনি আমার রব। এ মুসলমান, প্রতিপালক, সৃষ্টিকর্তা, সর্বকিছু দাতা ব্যারাক। বোঝে নাই? আমার লালন পালন কর্তা ব্যারাক, গ্রামীণ ব্যাংক, কারিতাস, বিআরডিবি, স্বনির্ভর, জাগরণী চক্র, আশা, প্রশিকা, গ্রামীণ ব্যাংক, মাননীয় প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, বিরোধী দলীয় নেত্রী, আমেরিকার প্রেসিডেন্ট, রাশিয়ার প্রেসিডেন্ট, ভারতের দাদাবাবু। আমার রব কে? মানুষের কাছে নত হব না, মাথা নত করবো না, রব আমার আল্লাহ। এই কথা বলে যদি তুমি অটল থাকতে পারো, সুন্দর একটা মরণের পরিচয় দিচ্ছে, আমার দিক তাকান, ছেড়ে দেবো, বেশিক্ষণের কষ্ট দেবো না। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবা রব আমার আল্লাহ, সুম্মাস্তাকামু, মাথা কোনো দিক নত করবা না, কোনো জায়গা দুর্বল হবে না, অটল অবিচল থাকবা, মজবুত থাকবা। এই কথা বইলা রব আমার আল্লাহ। আল্লাহ কয় তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ও বান্দা তোর
মরণের সময় আমি 500 ফেরেশতা পাঠাবো তোর জানটা রিসিভ করার জন্য। একটু জোরে কর না সুবহানাল্লাহ। জান্নাত থেকে 500 ফেরেশতা পাঠাবো। তোমাকে আমি পেয়েছি, তোমাকে আমি পেয়েছি মুতমাইন, তোমাকে পেয়েছি ইতমিনানে কল, তোমাকে একেবারে নির্ভেজাল পেয়েছি ইমানদার। বান্দারে তুমি জেনে নাও, আল্লাহু আকবার, তোমাকে আমার তোমার জানটা কবজা করার জন্য আমি আল্লাহ তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ পাক ওই সময় 500 ফেরেশতাকে দিয়া আজরাইলকে পাঠায় দেয় জান নাও। আর ওই সময় আল্লাহ পাক আল্লাহ ফেরেশতা আজরাইলকে বলে তুমি আমার বান্দা, খেয়াল করে না, তুমি আমার বান্দার জানটা নেওয়ার সময় একটা আয়াত পড়ে ডাক দাও, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ফাদখুলি ফি ইবাদি, আমার সাথে পড়বেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ফেরেশতা এসে কয়, ও আল্লাহর বান্দা, তুমি নিরিবিলি জানটা বেরিয়ে আসো। বুকের উপরে হাত দিয়ে জিবরাইল আজরাইল মুখ পর্যন্ত যখন হাত আনবে, হাতের তালুতে জানটা বেরিয়ে আসবে। নামাজি মহিলা, নামাজি পুরুষ, পর্দানশীল মহিলা, পর্দা করা পুরুষ, রমজানে রোজা রাখা পুরুষ, রোজা রাখা মহিলা, পর্দা করা মহিলা, হালাল খানেওয়ালা নারী আর পুরুষ, ব্যারাক অ্যাডামসকারী তাসবিহার দেবী স্বনির্ভর জাগরণী চক্রের কাছে যায় না, মদ গাঁজা ফেন্সিডিল হিরোইন বেচে টাকা খায় না, টোন মারে না, মন মারে না, চুরি করে না, ডাকাতি করে না, রাস্তা মারে না, খাল মারে না, বিজিএফ কার্ড বেচে খায় না, পঙ্গু ভাতা বয়স্ক ভাতা বেচে খায় না, ব্রিজের রড চুরিয়ে রেখাই ওর মধ্যে কুঞ্চি ঢুকাই দিয়ে সেই টাকা মারিয়ে দিয়ে খায় না, রাস্তার পিছ খোয়া মারিয়ে দিয়ে সেই টাকায় দিয়ে জীবন যাপন করে না। আল্লাহকে বিশ্বাস করে হালালের পর অটল রয়েছে যেই নারী আর পুরুষ, তার জানটা নেওয়ার সময় 500 ফেরেশতা পাঠানো হবে তাকে অনার করার জন্য। আর আজরাইলকে বলবে তুমি এভাবে মিষ্টি ভাষায় ডাক দিয়ে বলো, ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দাদের কাতারে ঢুকে পড়ো, ওয়াদখুলি জান্নাতি, তুমি এখন জান্নাতে চলিয়া যাও। এই ফেরেশতারা এসে বলবে আল্লাহ তাকাবু, আমার দিক, এরা স্লোগান দেবে, হাতে থাকবে জান্নাতের প্লে কার্ড, জান্নাতের ছবি থাকবে, হাতে জান্নাতের প্লে কার্ড থাকবে, আর বলবে আল্লাহ তাকাবু ওয়ালা তাহজানু, ভয় পেন না, টেনশন করেন না, ভয় পেন না, টেনশন করে না, আল্লাহ তাকাবু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। মাওলানা নাসির সাহেব যেই জান্নাতের প্রলোভন দিয়েছিল, এই যে সেই জান্নাত, এইটার নাম ফেরদাউস, এর মধ্যে আপনার মেহমানদারি হবে, এই জান্নাতে আপনি যাবেন। এই কথা বলার সাথে সাথে ফেরেশতা যখন সাইনবোর্ড একবার দেখা দেবে জান্নাতের প্লাকার্ড, আর আপনার দুনিয়ার কথা কিচ্ছু মনে থাকবে না, এখন মরার জন্য রেডি হয়ে গেছেন। আর আজরাইল বুকের উপর দিয়ে হাত দিয়ে জানটা বের করে নিয়ে একটা সবুজ কাপড়ের উপরে রাইকা এইভাবে বইটা ওই 500 ফেরেশতার হাতে তাদের মধ্যে দেবে। ওরা এক টানে উড়াল দিয়ে যাইয়া ইল্লিনে আপনার নামটা জমা দিয়া চলে আসবে। আপনার এই মরণের সময় ফেরেশতারা বলবে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জিন্দেগিতে আমরা আপনার বন্ধু হিসেবে আছি, শুধু দুনিয়ায় না, আফিল আখিরা, আখিরাতেও থাকবো। এরপরে বলবেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, এই জান্নাত এমন জান্নাত, এর মধ্যে নাই বলতে কোনো কথা নাই, ওর মধ্যে মুখে যা বলবেন তাও পাবেন, মনে যা কল্পনা করবেন তাও সব পাইবেন। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, বলতে গেলে আমার রাতের পর রাত কেটে যাবে। মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন, মুখে যা বলবেন, মনে যা কল্পনা করবেন, বলতে গেলে রাত কেটে যাবে, এত কিছু তোমাকে দেয়া হবে। এরপরে বলা হবে, এদিক তাকান, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন। এ পর্যন্ত সবচাইতে এদিক সবচাইতে মজাদার খবর হলো, এরপরে ফেরেশতারা বলবে নুজুলাম মিন গফুরির রহিম, বলেন না আল্লাহু আকবার। এইটুকু হলো পুরো হজের মজা। ওই গাই দোয়ানুর ওয়াজ দিয়ে শুরু হচ্ছে, ফিরে গাই দোয়ানুর ওয়াজ দিয়ে শেষ করি। গাই দোয়ানুর জন্য পানানো লাগে না, বাছুর দিয়ে না পানাইয়ে টানলি তো বান ছিঁড়ে যাবে, দুধ বেরোবে না। এবার পানাইয়ে তারপরে দোয়া, পানানো হয়ে গেছে, দোয়ানোর সময় যদি বালতি সরাই নিয়ে যায় দুধ বাড়ি যাবে। ওয়াজেরও সিস্টেম তাই, শুরু দেখানি পানাতে আয়, শেষে দোয়াতে আয়। এতক্ষণ পানাইছি, এখন দোয়ানোর সময় যদি বালতি সরাই নিয়ে বাড়ি চলে যান তাহলে কিন্তু দুধ বাড়ি যাবে না, আর খালি খালি বানাবানি চার। এদিক কি মজা, কি মজা নেবেন? মজা বলবো না মোনাজাত করবো? ফাইনাল মজা, আমার জিন্দেগির ওয়াজের শ্রেষ্ঠ মজা আমি মনে করি এইটুক। আপনাকে ওই সময় বলা হবে নুজুলাম
মিন গফুরির রহিম। ও বান্দা, বেস্তের মধ্যে যে মুখে যা বলবি তা তো পাবি, মনে যা ভাববি তা পাবি। অবশেষে একটা খেলা আছে জান্নাতের মধ্যে, একটা পার্কের ভিতরে তোমাদেরকে ডেকে সমস্ত জান্নাতীকে নিয়ে আল্লাহ তাআলা বৈশা একটা মাহফিল করবে, তিলাওয়াতে কালামে পাকের মাহফিল। ওই মাহফিলে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআন শরীফ তিলাওয়াত করবেন। জোরে কন্না সুবহানাল্লাহ। ওই দাউদ আলাইহিস সালাম আর মুহাম্মদুর রাসূলুল্লাহ আর আল্লাহ পাক তিনজনে তিলাওয়াত করবে। ওই মাহফিলে যাবেন কেডা কেডা? মাহফিল শুনতে যাবেন? অ্যাড হয়ে গেছে, আর পোস্টারিং মাইকিং হবে না, আমি কয়ে দিয়ে যাচ্ছি। কিন্তু যাবেন যাবেন সত্যি সত্যি নিয়ত আছে। আল্লাহ আল্লাহ, আর কেউ রে বাদ দিলে আমাকে এই কজনরে বাদ দিও না, বলেন আমিন। মাশাআল্লাহ, হাত নামান। এইটুক শেষ পর্যন্ত যার আগে যে চলে যাবেন সে কিন্তু মাহফিলিতে বাদ, মাহফিলিতে বসাই দিয়ে যাব। ওই জায়গায় বিশাল মেহমানদারি আছে। কিন্তু এখন দাউদ আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ তাআলা সর্বপ্রথম সূরা তাহা তিলাওয়াত করাবেন। সূরা দাউদ আলাইহিস সালাম তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, এখান থেকে শুরু করে যখন শেষ আয়াতে টান দিয়ে ছেড়ে দেবে, শেষ টান। এদিক তাকান, বিড়ি সিগারেট যারা খায় তারা শেষ একটা টান দেয় না, ওর নাম হলো সুখ টান। এরকম করে খানিক সময় জিম ধরে তাই না, সুখ টান। তো বিড়ি সিগারেটের সুখটান আর দাউদ আলাইহিস সালাম সূরা তাহার সুখটান কি এক টান? বিড়ির সুখটান 2-5 সেকেন্ডে শেষ হয়ে যায়। দাউদ আলাইহিস সালামের সূরা তাহার শেষ আয়াতের সুখটানের মজা নেবেন 10,000 বছর। এই শুনি এরমে থাকবে, বলি নড়াচড়া নাই, বেহুশ নেই, কিন্তু মজা নিচ্ছে। এরপরে 10,000 বছর পরে স্বাভাবিক হওয়ার পরে আল্লাহ পাক বলবে আর শুনবা? আল্লাহ আর কে পড়বে? এসছে ভালো মুহাম্মদুর রাসূলুল্লাহ। জি জি জি, হুজুরের কাছে শুনবো, আল্লাহ নবী তিলাওয়াত শুনবো। এই পাগল হয়ে যাবেন। আল্লাহ নবীকে আল্লাহ বলবে দোস্ত তিলাওয়াত করো। এই দুইজন সামনে বসে, আল্লাহকে দেখা যাচ্ছে না, এই বিশাল একটা পর্দা দিয়ে আল্লাহ ওই পাশের থেকে কারি সাহেবকে ব্যবহার করতেছে, উনি ঘোষণা দিচ্ছে, সবাই শুনতেছে। এখন হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা ইয়াসিন আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে তেলাওয়াত করবে। করতে 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 ওয়া ইলাইহি তুরজাউন, শেষ টান সুক্তান দিয়ে ছাড়িয়ে দেবে যখন, এই মজা নেবেন 50 আলফা সানা, 50,000 বছর নেবেন। 50,000 বছর মজা। এই মজা নেওয়ার পরে যখন 50,000 বছরের পরে যে স্বাভাবিক হবে, আল্লাহ পাক বলবেন আর শুনবা? আল্লাহ কারি সাহেব তো দুইজন ছেলে শোনা হয়ে গেছে, যে আমার কোরআন আমি শুনবো, কেমন হবে? শুনবা না? ও আল্লাহ, তাই তো শুনবো। সুর পাল্টে গেছে ব্যাপার, তাই তো শুনবো। আল্লাহ তাহলে আমি শুরু করি। এখন সবাই বলবেন আল্লাহ। তো এই দুইজন কারি সাহেব সামনে পড়লো, চেহারাও দেখলাম, শুনলামও, ভালোই লাগলো। তুমি কোন জায়গা পর্দার আড়াল থেকে পড়বা? মুখ না দেখলে হবে না আল্লাহ, বক্তার মুখ না দেখলে অশ্বিনে তৃপ্তি পাওয়া যায় না, তুমি সামনে আসতে হবে। আল্লাহকে হ্যাঁ হবে। আমার নবীর কাছে আমরা শুনেছি, আল্লাহ নবী বলেছেন সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামার লাইলাতাল বদর লা তুদাম্মুনা লিরিয়াতিহি। এ মুসলমান ইমানদার, অচিরেই তোমরা তোমাদের রবকে দেখতে পারবা। দুনিয়ায় দেখো নাই, না দেখে বিশ্বাস করেছো, তোমরা তোমাদের রবকে দেখতে পারবা। কেমন দেখবো? পরিষ্কার পূর্ণিমার চাঁদনি রাত্রে চাঁদরা মাথার উপরে আসলে দেখতে যেমন কোনো ঠেলাঠেলি ধাক্কা ধাক্কি করা লাগে না, রবকে ওই রকম দেখতে পারবা। ও আল্লাহ, এখনো পর্যন্ত তোমারে দেখতে পারলাম না, তিলাওয়াত শুনবো পর্দার আড়ালে, তাই কেইটে হবে না, তোমার চেহারা না দেখে শুনবো না। বলার সঙ্গে সঙ্গে জিবরিলকে আল্লাহ বলবেন, জিব্রাইল তুমি অটো সুইচটা চাপ মারো। অটো সুইচে চাপ মারবে, ফিসফিস করে আল্লাহর মাঝে আর বান্দার মাঝে 70,000 পর্দা ছিল, এই পর্দাটা সরে চলে যাবে। সম্পূর্ণ আল্লাহ পাক রব্বুল আলামিনকে সেদিন দেখবেন পরাণ ভরে। এরপরে আল্লাহ পাক সূরা রহমান তিলাওয়াত শুরু করবেন। আল্লাহ আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়বেন না, কারণ আউযুবিল্লাহ মানে শয়তানের কাছ থেকে পানা চাই আল্লাহর কাছে। আল্লাহ তো শয়তানের কাছ থেকে পানা চাবে না। বিসমিল্লাহ মানে আল্লাহর নামে শুরু করি। আল্লাহ আবার কার নামে শুরু করবে? আল্লাহ তো আল্লাহ নিজেই আল্লাহ, কাজে আউযুবিল্লাহ বিসমিল্লাহ আল্লাহ পড়বেন না। আমরা সূরা আর রহমান রে আর রহমান দিয়ে শুরু করি। আল্লাহ পাক ওই জায়গায় একটা শব্দ বাড়াবেন, আল্লাহ বলবেন আনার রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। একটা একটা করে আয়াত পড়বেন, কেমন যে মজা পাবেন সেদিন শোনার সময় বুঝবেন, তার আগে বুঝাইতে পারবো না। লাস্টে যে আল্লাহ পাক যখন শেষ আয়াত টান মারবে, এই সুখ টানের মজা নেবেন এক টানা 1,00,000 বছর।
1 লক্ষ বছর এভাবে জিম ধরে আল্লাহর দিক তাকায় রয়েছে, কোনো কথা নাই, নাড়া নাই, চাড়া নাই। 1 লক্ষ বছর পরে যে যখন স্বাভাবিক হবে, এবার আল্লাহ পাককে সবাই বলবে আল্লাহ প্রাণ বেরিয়ে গেছে, আর লাগবে না, যাই আল্লাহ বেসতে যাই। আল্লাহকে আমার বাড়ি আসলে, আমার এখানে মাহফিলি বসলে একটু তবারক না খাইয়ে যাবা কি এরিয়া, একটু মেহমানদারি হতে হয়। এই তোমরা রাঁধছো নাকি? আবার একটু তবারক হবে। এর নাম হলো নুজুলাম মিন গফুরির রহিম। বলেন না আল্লাহু আকবার। ওই সময় যে কেমন লাগবে আমার মনে হচ্ছে যে আমি কিছু কিছু টের পাচ্ছি, দেখতেছি আমার কাছে। নুজুলাম মিন গফুরির রহিম, আল্লাহ পাকের পক্ষ থেকে মেহমানদারি হবে। আল্লাহ কয় মেহমানদারি নিয়ে যাও। জি আল্লাহ, তাই তো খাবো। এবার কিভাবে মেহমানদারি? এক একজনের সামনে 72 জন করে হুর আসবে। আপনাদের এক একজনের সামনে কয়জন? 72 জন করে হুর। এই হুরদের দেওয়া খানা খাইয়ে পরে বলবেন যে আল্লাহ এই হুর কি এনে থাকবে? কয় না না, ও কটা তোমাকে বউ নিয়ে যাও সাথে, ও কটা বউ ও সাথে করে নিয়ে যাও। এক একজনের জন্য 72 জন করে স্ত্রী আসবে। কন্যা সুবহানাল্লাহ। 2 হাতে 2টা ট্রে, এক এক ট্রেতে 70 আইটেমের খানা। 72 দুগুণে 44 গুণ 70, 144 গুণ 70 কত হয় হিসেব করে দেখেন। এত প্রকারের খানা সামনে নিয়ে বসাই দিয়েছে সবাই সামনে। সবাই বসে আছে, কেউ খায় না। কুলু খাও, কুলু ওয়াশরাবু খাও, লা নাকুলা ওয়ালা নাশরাবা, খাবো না। না কেন খাবো না? আল্লাহ আমাকে জিনেইদা যাইয়া নাসির হুজুর রোজার 7-8 দিন আগে যে কইলো, তুমি নাকি বলছো সাওমুলি ওয়ানা জিবিহি, রোজা রাখছো একমাত্র আমার জন্য, এর প্রতিদান আমি দেব। এ তো হুর রায় নিয়ে থুইছে, তুমি কি দিলে? এই হুরকে দিয়ে তো আমরা হাজ্জে খাবো না, ওরা হাজ্জে দিলেও খাবো না, তোমার হাজ্জে আমাদের মুখে উঠে দিতে হবে। আল্লাহ কয় এতদিন পরে মনে রাখলি কি রে? সেই দুনিয়ায় শুনছিস নাসির হুজুরের কাছে তো ওয়াজ, আর তাই এই হাসর পর্যন্ত মনে রাখছিস। মনে রাখা আল্লাহই মনে করে দেবে। কথাখান ঠিক না? আমার গল্প এসে গেলে বক্তাকে তো স্বভাব যেটা একটু বাইতে গেলে এগুলো কয়া লাগে। আমার মেজো ছেলের জন্মের সময় এই জায়গাটা আঙ্গুল হয়েছিল, আঙ্গুরির মতো গোড়া চিকুন আর আঙ্গুর ফলের মতো জুলি বেড়ায়। তো ওইটা ও যান দাঁত উঠছে, এই কামড়াতি কামড়াতি পচাই ফেলাইছে, মেয়ের পুজ হয়ে গেছে। শেষে ডাক্তারের কাছে নিয়ে অপারেশন করে কেটে ফেলেছে। 24 বছর পরে আল্লাহ তাআলা সেই ছেলের বিয়ে দিছি। 24 বছর পরে আল্লাহ তারা একটা ছেলে দিয়েছে, তার ছেলেটারও সেই জায়গায় একটা আঙ্গুল এর হুবহু। আমার ছোট মেয়েটা কয় আল্লাহর মনে থাকলো কি এতদিন, তার বাপের 24 বছরের আঙ্গুল এই 24 বছর পরে আইছে তার ছেলেরে দিতে হবে, আল্লাহর মনে থাকলো কি এরিয়া। ও দোস্ত, আমার আল্লাহ কি ভোলা যাত? আল্লাহ আমাদেরকেই মনে করাই দেবে। সিস্টেম তো করেই রাখছে আল্লাহ। আমরা যখন বলবো আল্লাহ নিজে হাতে খাবো না, হুররা দিলিও খাবো না, তোমার হাতের খাবো, ওর ভিতরে থেকে আল্লাহ জান্নাতি মাছ, জান্নাতি এই দুনিয়ার সম্পূর্ণ মাটি দিয়ে একটা রুটি বানাইয়া, আর জান্নাতি জিয়াদাতু কাবিদি মিনাল হুতিল জান্নাহ, পুরো কলিজা না, একটা জান্নাতি মাছের কলিজার এক পাশ থেকে একটা টিউমারের মতো বেরিয়ে উঠছে, ওইটুক কাটিয়ে ভুনা করে রুটির ভিতরে দিয়া একের টাইমে ওই জায়গায় যত মানুষ বসা রোজাদার যারা ছিলেন দুনিয়ায়, আল্লাহ কয় এটা ইফতারি, দুনিয়ায় রোজা রেখেছো, দুনিয়ার ইফতারি খাইছো আমার সামনে, আমি রোজাদার তোমাদেরকে ইফতারি দিতে পারিনি, আমি বলেছি রোজাদারকে আমি ইফতারি খাবো, সেই ইফতারি এখন হবে। আল্লাহ তাআলা একই টাইমে সমস্ত রোজাদারের মুখে লোকমা উঠে দেবে। আমি বলছি হুজুর কামড়ায় ধরেনি কেন? এক টাইমে সবার মুখে আল্লাহর হাতের লোকমা। বলেন না সুবহানাল্লাহ? বলেন তো কেমন লাগবে? একটু গন্ধি কেমন লাগবে? এই লোকমা মুখে নিয়ে 50 আলফা সানা 50,000 বছর না চাবাইয়ে আল্লাহ রাতের দিক চাই আউরিয়েছে বসে থাকবে সবাই। খাইও না চাবাইও না, আল্লাহ কাইম জাগু ওয়াকুলু, খাও চাবাও। সবাই বলবে जन्नत दोज़ख से यार अब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करूं, हुर गले मंजित नेमत है तू, सबसे बेहतर नेमत है दीदार तू। ও আল্লাহ, এই জান্নাত আর জাহান্নামের ভয়ে আর জান্নাতের লোভে, হুরের গেলমানের লোভে আল্লাহ রোজা রাখি নাই, নামাজ পড়ি নাই। নাসির হুজুরের কাছে শুনছিলাম রোজা রাখলে তোমার হাতের ইফতারি খাওয়া যাবে, সেই হাত আজকে বুকের সামনে আমি চাবাইতে গেলে যদি হাত সরাই নিয়ে যাও আবার কবে দেখবো না দেখবো, এই জন্য চাবাবো খাবো পরে, আগে তোমার হাত খান পরান বলি দেখে নেই।
এই কইতে কইতে 50,000 বছর কেটে যাবে। আল্লাহ বলবেন ইমজাগু ওয়াকুলু ওয়াশরাবু, সাবাও, খাও, পান করো, আতিকুম কুল্লা ইয়াউমিল জুমুআ, প্রত্যেক শুক্রবারে তোমাদের সাথে আমার দেখা হবে। কন্যা সুবহানাল্লাহ। এরপরে সবাই খাওয়া শুরু করবে। ও দোস্ত, এরম একটা মরণ, এরম একটা মেহমানদারি কামনা করি না? নাকি গাঁজা খাইয়ে পানির মধ্যে রোজার মাসে বসে শহীদ হতে চান? আল্লাহ আমাদের সকলকে এই মরণ নসিব করে, বলেন আমিন। রমজান আসতেছে, রোজা রাখবেন না? আছেন কেউ? রোজা রাখবেন কে কে? আল্লাহকে একটু দেখাবেন। রোজা রাখবেন? তারাবি, তারাবি ওয়াক্তীয় নামাজ আল্লাহ কবুল করুক, বলেন আমিন। নবী পাক বলেন মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমজানে রোজা রাখে, তারাবির নামাজ পড়ে, আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। তিনটা ফিল্টার। আপনাকে মনে কষ্ট হয়ে গেছে? আরে হইছে, আস্তে যে এই পেশালার কলনা যে আমার হয়েছে, কাঁচাই ফেলাইছে, এদিক তাকান। মনে আছে কিন্তু ওই মেহমানদারি খাতিরে শেষ পর্যন্ত থাকতে হবে, যেটা চলে যাবে সেটা কিন্তু মেহমানদারি পাবে না। এদিক আমার দিক, তিনটে ফিল্টার। এখন তো ফিল্টার হয়েছে আধুনিক ফিল্টার, পানি ফিল্টার করে না, ওই যে পারিবারিক ফিল্টার। আমাদের ছোটবেলায় এগুলো তো ছিল না। আমরা বেশি আয়রনওয়ালা পানিরে মাটি হাড়িতে ফিল্টার করতাম। দু একজন আছেন নাকি সেরকম? পাঁচতলা হাড়ি, এই বাঁশ দিয়ে মই বানাইয়া উপরতলায়, উপর হাড়িতে ফ্রেশ পানি, ওর পাশা ছিদ্র করে, তারপরে 2 নম্বর হাড়িতে বালি, ওই বালি থেকে ছিদ্র করে নিচে দেয় 3 নম্বর হাড়িতে কয়লা, ওই কয়লার ভিতরে পানি পড়ে, ওটার পাশা ছিদ্র 4 নম্বর হাড়িতে পাথর, পাথর ভিজে টিজে তারপরে পানি পড়তো, নিচে আর একটা ভালো হাড়ি রাখা হতো, ওটার মধ্যে পানি পড়তো, সেখান থেকে পানি নিয়ে খাইতাম। ওই পানিতে আয়রন থাকতো না, আর্সেনিক থাকতো না, লবণ থাকতো না, সব ফিল্টার করে নামাইতো। নবী পাক বলেন 3টে ফিল্টার তোমাদের জন্য দিয়েছি। রমজানের শেষ পর্যন্ত যাইতে যাইতে 3 ফিল্টারে যাইয়া সগীরা, কবিরা, ছোট বড় যত গুনাহ আছে আল্লাহর হকে, মানুষের হক না, আল্লাহর হকে যত গুনাহ আছে সব গুনাহ ফিল্টার হয়ে যাবে। 1 নম্বর আসসালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত নামাজ। আমার হাতের দিকে তাকান, 5 ওয়াক্ত নামাজ আমার হাতের দিকে তাকান। হাতটারে যার যার হাতের আঙ্গুলকে স্বাভাবিকভাবে স্বাধীনভাবে ফাঁকা করতে দিয়ে সুযোগ দিলে এই সিস্টেমেই ফাঁকা হবে। সব ফাঁকাগুলো কিন্তু সমান না, এইটার থেকে এইটা একটু মাঝারি ফাঁকা, এরপরে ছোট ছোট ফাঁকা, ঠিক না? এডে ফজর, এডে জোহর, আসর, মাগরিব, ইশা ছোট ছোট ফাঁকা। এটা যদি ফজর হয়, এটা যদি ইশা হয়, সারা রাতের একটা লম্বা ফাঁকা, ঠিক না? 5 আঙ্গুলের মাঝখানে 5টা ফাঁকা, 5 ওয়াক্তের নামাজের ভিতরে এতটুকু ফাঁকা। নবী বলেন আসসালাওয়াতুল খামস, যে ব্যক্তি 5 ওয়াক্তের নামাজ পড়বে, 1 নম্বর ফিল্টার করবে, ওর জীবনে কোনো গুনাহ থাকবে না। 2 নম্বর ফিল্টার আল জুমুআতু ইলাল জুমুআ, গত রমজানে গত জুমায় নামাজ পড়ছো, আগামী জুমায় নামাজ পড়বা, মাঝখানে 6 দিনে যত গুনাহ হবে, 2 নম্বর ফিল্টার জুমার নামাজের সব গুনাহ মাফ, আয়রন আর্সেনিক শেষ। 3 নম্বর ফিল্টার রমাজান ইলা রমাজান, গত রমজানে রোজা রাখছো, আগামী রমজানে রোজা রাখবা। মুকাফফিরাতু মা বাইনাহুন্না ইযা ইজতানাবাল কাবায়ের, মাঝে 11 মাসের যত গুনাহ হয়েছে 3 নম্বর ফিল্টার হাড়ি, ওটার ভিতরে আছে পাথর, সব আর্সেনিক আয়রন লবণ টবণ সাফ করিয়ে স্বচ্ছ পানি ছেড়ে দেবে। হাদিসে আসছে রমজানে রোজা রাখা ঈদুল ফিতরে নামাজ পড়তে যাবেন, ঈদগাহ থেকে বাড়ি ফিরবেন, কায়ামিন ওয়ালাদাতু উম্মুহু, আল্লাহ তাআলা তাকে এমন ভাবে নিষ্পাপ করে দেয় কেমন যেন সে নবজাতক বাচ্চা, এরকম বেগুনা মাসুম হয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ। রোজা রাখবেন তো ইনশাআল্লাহ? এবার হুজুর বলেন, এই একেবারে দোয়ানোর সময় চলে আইছি, হুজুর বলেন কামিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিল্লাহ জমা। আবার হাজার হাজার রোজাদার আছে, তাদের রোজায় ক্ষুধার কষ্ট আর পিপাসার কষ্ট ছাড়া 5 পাইরও লাভ নাই। বুঝছেন এই কথা কি কইছি? ক্ষুধার কষ্ট আর পিপাসার কষ্ট ছাড়া 1 পয়সারও লাভ রোজায় হবে। সাহাবায়ে কেরাম বলে হুজুর মানহুম, তারা কারা? পাইয়া সুমুন ওয়ালা ইউসাল্লুন, রোজা ঠিক রাখবে কিন্তু নামাজ পড়ে না, রোজা রাখে কিন্তু নামাজ, এইরকম কিছু আল্লাহওয়ালা লোক আছে না? বুজুর্গানের দিন কয় যে 7 বছর বয়সের থেকে না রোজা রাখি, জীবনে কোনোদিন একটা রোজা ছাড়ি নাই, বাপের সাথে মাঠের ভিতরে যে কত কাজ করছি, পিঠ পোড়া খরার ভিতরে মরিয়া যাবো তবু রোজা ছাড়বো না। অথচ স্লিপ করে পড়লেও পশ্চিম দিক পড়ে না, উল্টো দিক পড়ে। সারাটা রমজান চলে গেল, আনাড়ি নামাজ না পড়লো না। এরকম কিছু ভালো মানুষ আছে না? গলা সমান ইফতারি আশের মতো গেলছে, খালি গেলছে টাইছে টাইছে, খাইয়ে দিয়ে ইফতার খেয়ে জায়গায় পাট শুয়ে পড়ছে। চল নামাজ পড়িয়েছি, কথা কবা না, রোজা ছিলাম। ও রোজা ছিল বলে কথাই কওয়া যাবে না। আমার ইশারা তাড়াতাড়ি তারাবি, কথা কয় না, রোজা ছিলাম। বলছে তো কথাই বলা নিষেধ, রোজা ছিলাম। জোহরের সময় কথা কইতে রোজা আছি, আসরের সময় কথা কইতে রোজা, কথাই বলা যাবে, খালি রোজা আছে। তোমার রোজায় 5 পাইরও লাভ নেই, তার সাথে জম্মের খাইয়ে কাজ কর ঠিক মতো।
তখন এই রোজায় এক পয়সার লাভ নাই। রোজা রাখে, নামাজ পড়ে না। ইয়াসুমুন ওয়ালা ইয়াস্তানিবুনাল হালাল আনিল হারাম। রোজা রাখে, হালাল হারামের তো আক্কা নাই। আমি বেতন পাও 30,000 টাকা, প্রত্যেকদিন ইফতারি কেন 5,000 টাকা আসে কোত্থেকে? রমজান মাসে 30 দিনই 1.5 লাখ টাকার ইফতারি খাইছো, বেতন তোমার 30,000 টাকা আসে কোত্থেকে? অফিসে বসলেই আল্লাহ তাআলা আলাদা অ্যাকাউন্টে আসমান থেকে পাঠিয়ে দেয় তোমাকে। টাকা আসে কোত্থেকে? রাস্তায় দাঁড়ায় ট্রাকের সাথে মুসাফা করে পকেট বড়, সেই টাকা দিয়ে ইফতার করো না? বড় বিশ্বাস হয়েছে ট্রাকের সাথে মুসাফা করো। হালাল খাও, হারাম খাও, বাসাই গুনাই করে খাও। হালাল হারাম দিয়ে মিক্সার করে খাইলে তোমার রোজার চাইতে না রোজা রাখাই ভালো। আসুন্না ওয়ালা ইস্তাতিরনা। মহিলারা রোজা রাখবে রমজান মাস বইরে জিনিসদাম বড় বড় মার্কেটে যেখানে যেখানে যা আছে, আমি তো জানি না জিনিসদা কি আছে। আল্লাহ আকবার। আমার গোপালগঞ্জ দেখি রমজান মাসে আমরা পুরুষরা গোপালগঞ্জ মার্কেটে ঢোকারই কায়দা নাই। জিনিসদার মহিলারা তো বাজারে যায় না। হ্যাঁ, যায় না তো। আমারে তো সব বিটাবিটি দুনিয়ার সবাই চেনে, আমার গোপালগঞ্জের সবাই চেনে। আমি রমজানে গোপালগঞ্জ ঢুকলি, গোপালগঞ্জে এই বাজারি মহিলা রমজানে ঈদ বাজার করতে এসে, ইবাদত করতে এসে, রোজা থেকে তারা আমার এতে বিরক্ত করে, হুজুর আপনি আইছেন কেন বিটা মানুষ বাজারে? আমি বিটা মানুষ বাজারে গেছি কে? এটা আমার অপরাধ হয়ে গেছে। উনি মহিলা আইছে, তাতে উনার উমরার সওয়াব আছে। নিজের বাজার নিজে কইরা পুরুষের কেনের গুতো গাই গুতো খাইয়া এরপরে যে গেছে বাসায় যে হাবাতে হাতি ঈদ বাজার করতে রোজাটা শেষ করে তুইছি। তোমার রোজা বাড়ি আসে নাই চাষি, ওই গোপালগঞ্জ মার্কেটে রয়ে গেছে, জিনাইদার বাজারে রয়ে গেছে। আকাম করো না, বেপরদায় ঘুরো না। রোজা রেখে বেপরদা করবি, রোজা শেষ। রোজা রেখে গিবত করবি, রোজা শেষ। রোজা রেখে মিথ্যে কথা বলবি, রোজা শেষ। রোজা রেখে হারাম খাবি, রোজা শেষ। রোজা রেখে সুদ ঘুষ খাবি, রোজা শেষ। ও আমার অফিসিয়াল ভাইরা, হারাম খাইয়েন না, হারাম কোনো সময় খাইয়েন না। বিশেষ করে রমজান মাসে সুদে ঘুষ খাওয়াটা ছেড়ে দেন। রমজান মাসে ঘুষ খাওয়া ছেড়ে দেন। অফিসার যদি কেউ থাকেন ঘুষ ডিপার্টমেন্টে, ছেড়ে দেন, তওবা করেন। রমজান মাস আসছে, আল্লাহ তাআলা 3 নম্বর ফিল্টার করে বান্দা সব গুনাহ মাফ করার জন্য। তাও যদি না পারলাম, নবী কয় হালাকা বাউদা মান আদরাকা রমাদান ওয়ালাম ইগফারলা। ওই লোকটা আল্লাহর রহমত থেকে বঞ্চিত, যেই লোকটা রমজান মাস পেয়ে নিজেকে ক্ষমা করায় নিতে পারলো না। এর চাইতে বড় হতভাগ্য হতে পারে না। কথা বলেন ঠিক কি ঠিক না? লাস্টে বলে ফেলি, সরফুল মাকানে বিল মাকিন। এদিক এদিক সরফুল মাকানে বিল মাকিন। অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে আর কমে। 4টে বোতল নিয়েছেন, এই এদিক দেখান, 4টে বোতল প্লাস্টিকের বোতল। একটা বোতলের দাম 1 টাকা, 4 বোতলের দাম 4 টাকা। একটা বোতলের ভিতরে 1 লিটার পানি ঢুকাইছেন, এবার দাম হয়েছে 25 টাকা। বোঝেন এই কথা? বোতলের মূল দাম কত? পানি ঢুকানোর সাথে সাথে। এটা কি বোতলের কারামতি না মালের কারামতি? মালের কার। 2 নম্বর বোতলের মধ্যে 1 লিটার ডিজেল ঢুকাইছেন, দাম এবার 110 টাকা। অথচ মূল বোতলের দাম কত? 1 টাকা। মালের কারামতি, ঠিক না? 3 নম্বর বোতলের মধ্যে ঢুকাইছেন 1 কেজি ঘি, 1600 টাকা। একই 1 টাকার বোতল, মালের কারণে দামের পার্থক্য, ঠিক না? 4 নম্বর বোতলের ভিতরে পেশাব করে মুখ আটকা দিয়েছেন, এবার কয় টাকা? ওর মূল বডির দাম হচ্ছে ওই একটাও শেষ না। এবার আগের 3টে বোতল কের কাছে যদি দেন যে আমাকে বাড়ি একটু দিয়ে যা, তাহলে কষ্ট হলেও নেবে, ঠিক না? কিন্তু 4 নম্বর বোতলটা যদি বলেন আমার তো অমুক ডায়াগনোসিস সেন্টারে সকালে পেশাব দেওয়ার কথা ছিল, সে পেশাব তো ধরছে, আমি তো একটু যাচ্ছি কুষ্টিয়া, এই বোতলটা একটু নিয়ে যা, তোর ভাড়ার টাকা দেবানি, তাও কি নেবে? হ্যাঁ, ভাড়া দিলেও নেবে। কি মাইটটা দেশে এরে কয় সরফুল মাকানে বিল মাকিন, ঠিক না? এই মাসটা রমজান মাসটাও দামি, শাবান মাসটাও দামি, ওই মাসটাও দামি। 14ই ফেব্রুয়ারি সমস্ত রাতগুলি একই রাত, সব রাতের কত দাম, লাইলাতুল কদরের কত দাম, 1600 টাকার ঘি ঢুকছে, শবে বরাত কত দাম, ওর ভিতরে শস্যর তেল ঢুকছে, আরেকটার কত দাম, তার ভিতরে সয়াবিন তেল ঢুকছে। 14ই ফেব্রুয়ারির ভিতরে নুসো ঢুকিয়ে শেষ করে ফেলাইছে, ঠিক না? নুসো ঢুকিয়ে শেষ করে ফেলাইছে না? মানে 4 নম্বর বোতল ওটা। ও দোস্ত, ঝিনাইদহ অনেক কিছু আছে, অনেক আগের থেকে প্রসিদ্ধ জেলা, শিক্ষিত অঞ্চল। ঝিনাইদহ ক্যাডেট কলেজ এটা অনেক আগের থেকে চলে আসতেছে। এই আমাদের এলাকার অনেক ছেলেরা এখান থেকে পড়ে বড় বড় অফিসার হয়ে আছে। আপনাদের এই সুনাম আছে, কিন্তু এই সুনাম কিছুক্ষণের জন্য জাগতিক। এটা সর্বোচ্চ হতে পারে, বেশি নিচে নামাচ্ছি না।
এই কলেজ বলেন, বিশ্ববিদ্যালয় বলেন, হাই স্কুল বলেন, যা বলেন, এগুলো সর্বোচ্চ সরিষার তেলের বোতল সর্বোচ্চ 500 টাকা, কিন্তু 1600 টাকা দামের ঘির বোতল মাদ্রাসা, এছাড়া আর কিচ্ছু না। কথা বলেন ঠিক ঠিক না? আল্লাহর কুরআন যে বোতলের মধ্যে ঢুকবে সেইটা 1600 টাকা দামের ঘির বোতল। আর সব কোনোটা পেশাবের বোতল, কোনোটা পানির বোতল, কোনোটা ডিজেলের বোতল, কোনোটা সয়াবিনের বোতল, কোনোটা সরিষার তেলের বোতল, কিন্তু কোরআনের বোতল ঘির বোতল, কোরআনের বোতল ঘির বোতল, এটার দ্বারা বোতল সবচাইতে দামি হয়। আপনাদের ঝিনাইদহ সদরে, ঝিনাইদহ জেলা সদরে দাওরায়ে হাদিস মাদ্রাসা আছে নাকি আমি জানি না, এই সদ্য করা হয়েছে। আর আমার গোপালগঞ্জ জেলা সদরে 4টে দাওরায়ে হাদিস মাদ্রাসা জেলা সদর শহরে, আর পুরো জেলায় 30টে দাওরায়ে হাদিস কওমি মাদ্রাসা বেসরকারি, সরকার চাইরে নাও দেয় না। আপনারা মনে করেন যে গোপাইলে সরকার মনে দিয়ে খাওয়াইয়ে বাসাইয়ে বঙ্গপে পাঠায় দিচ্ছে, চাইরে নাও দেয় না, আরো আপনাকে বেশি দেয়। এই আমলি হাসিনা লো উল্টো কারবার করে, অন্য সরকার নিজ নিজ এলাকায় সাজায়, অন্যদের কম দেয়। আর আমাকে গোপালগঞ্জ কিচ্ছু দিচ্ছে না, সেই সিরাজগঞ্জের মোড়েতে নিয়ে পঞ্চগড় ঠাকুরগাঁও যদি 8 লেন রাস্তা, কি বিশাল, সব দিক দিয়ে করতেছে। আপনাকে আরো বেশি দেয়, আমাকে কম দেয়। সরকার চাইলেও দেয় না কোনো কমই মাদ্রাসায়, আমরা সে আশাও করি না। আল্লাহর রহমতে মাদ্রাসা করবেন। আল্লাহর কোরআন কয়টা? 8টা ফলকে, 8টা ফল আজকে পাকছে এই গাছের থেকে, 8টা ফল পাকছে আজকে, পাগড়ি দিয়ে দিয়েছেন। যারা উপভোগ করছেন, যারা এখানে আছেন, কিয়ামতের ময়দানে 8টা যদি হাফেজ হয়, 8টা যদি জান্নাতি হয়, আল্লাহর রহমতে আপনাদেরকে ফেলে জান্নাতে যেতে পারবে না। কন্যা সুবহান।